সাত্তার মিয়া, এই সাত্তার মিয়া, রে শতানের বাচ্চা টিয়া দাস না কিনলে টিয়া দাস না টিয়া দে। আমি অসহায় গরিব মানুষ, আমার উপরে এত জুলুম কইরেন না। আমি আপনার দুইটা হাত ধরে কইছি, আমার কয়টা দিন সময় দেন, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে আমি আপনার সব টাকা শোধ দেব। হারামির বাচ্চা, তোর 1 মিনিটও সময় দিতাম নাই, তোরে আমি 1 মিনিটও সময় দিতাম না। তোরে সময় দিছি না, তুই যখন টিয়া আনছিলি তখন 1 মাসের কথা কই আনছিলি, 1 মাসের জায়গা 3 মাসের তুই টিয়া দেস না। মতে জি ম্যাডাম। ঘরের ভিতরে কি আছে সব বাইর করে লইয়া। ম্যাডাম এর ঘরে তো কেতার বালিশ ছাড়া কিছুই নেই। বাড়ির দলিল আছে না, দলিল নিয়ে। ভিটা বাড়ির দলিল? হায় আল্লাহ, আপনি তো কোনো কিছুই জানেন না। শোনেন ম্যাডাম, এই সাত্তার মিয়া তার মায়ের বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে জামাই একটা মোটরসাইকেল চাইছিল, কিন্তু গরিব মানুষ টাকা পয়সা কই পাবে, তাই এই ভিটে বাড়িটা বেচে জামাইয়ের একটা মোটরসাইকেল কিনে দিছে। আর এই বিটে বাড়িটা কিনা কিনছে জানেন? আমাকে ওই আসলাম ভাই ভালো মানুষ দেখে ওই সাত্তার মিয়ারে এনে থাকতে দিছে। এর তো কোনো কিছুই নেই, জমির দলিল আনবো কানতে। ওই হারামজাদা, তুই এত কিছু জানাস, তুই আমারে কলি না কেন? ম্যাডাম আপনি হচ্ছেন এই গ্রামের মা বাপ, আমি মনে করছি আপনি সবকিছু জানেন, তাই এই ব্যাপারটাও আপনি জানেন। রে তুই জমি বেচত, আমারে কলি না কেন, আমার কাছে দিলি না কেন? তোরে আজকে মানি এলাম। আমার উপরে এত জুলুম কইরেন না, আমার কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করি। বেচারা যখন এত করে কাকুতি মিনতি করতেছে, তার কয়েকটা দিন সময় দেন, দেখা যাক কি করে। এমনও তো হতে পারে আপনার টাকা সে শোধ করে দিতে পারে। তার কথা আজকে তোরে ছেড়ে দিলাম, ঠিক আছে? তোর কথা মতো তারে আমি ছেড়ে দিতেছি, 2 দিন সময় দিয়া। 2 দিনের মধ্যে তুই আর টাকা দিবি। আরে দুনিয়ার কেউ নাই এই গ্রাম, তার কোনো কথা, দুনিয়াতে কোনো মানুষ নাই আটিয়া মারি খাইতে পারবো। তোর 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে তুই আর টাকা দিবি। আমি আপনার সব টাকা শোধ দেব। মা, তোমাদের মতো যারা সুদ খায় তাদের সমাজের কোনো লোক ভালো চোখে দেখে না। হবে আনসাইমা, আমাদের বৌমা ঠিকই বলছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, একটা মানুষ ভালোভাবে বাঁচতে তার কত টাকা দরকার? একটা মানুষের জীবনে কত টাকা থাকলে ভালো হয়, এটাই কইতে থাকতাম। বলতেই যখন পারবে না, তবে ওই অসৎ পথে এত টাকা কামাচ্ছ মা। আমরা বাবা মারা যাই করি না কেন সন্তানের লেগেই করি, তোকে ভালো চিন্তা করেই করি, তোরা যাতে যেমনি ভালো থাকো, কোনো সমস্যা না হয়, অভাব না হয়, সেই চিন্তাই করি। ভুল বললেন বেআইন সাহেবা, আমরা অনেকেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে অসৎ পথের দিকে চলে যাই। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, আমাদের নিশ্চয়ই রিজিক দিয়েই পাঠিয়েছে। আচ্ছা একবার ভাবুন তো, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি সুদ খেয়ে খেয়ে অনেক টাকা বানিয়েছেন, কিন্তু